নমস্কার বন্ধুরা, মানুষের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে ঠাকুরের ভোগের রেসিপি রান্না করে দেখাবো। আমরা ঠাকুরের সামনে বিভিন্ন রকম ভোগ প্রদান করে থাকি। কোনো সময় লুচি, সুজি, পোলাও, আলুর দম, মালাই পনির, 5 রকম ভাজা, খিচুড়ি, চাটনি, পায়েস, লাবড়ার তরকারি ইত্যাদি বিভিন্ন রকম ভোগ আমরা ঠাকুরের সামনে দিয়ে থাকি। তারই কিছু অংশ আজকে আপনাদের সামনে আমি রান্না করে দেখাবো। তাই চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে লুচি, সুজি, বাসন্তী পোলাও, আলুর দম, মালাই পনির, চাটনি, পায়েস করে দেখাবো। তো এইগুলো করার জন্য যে সমস্ত জিনিস লাগবে সেগুলো আপনাদের সঙ্গে জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, দুধ, ময়দা, সুজি, ছোট আলু সিদ্ধ করা, পনির, টমেটো কাটা, কড়াইশুঁটি, ছাড়ানো কড়াইশুঁটি, আদা বাটা, কাজু মগজ বাটা, আমসত্ত্ব, খেজুর, মিশ্রি, কাজু, কিশমিশ, সন্দক লবণ, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, আম আদা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা জিরে, ঘি, সাদা তেল, সর্ষের তেল, তেজপাতা এবং কাশ্মীরি লঙ্কা, এই দিয়ে আজকে টোটাল রান্নাটা আপনাদের সামনে তুলে ধরব। ঠাকুরের ভোগের জন্য আমি সর্বপ্রথম পায়েস করে দেখাবো। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে দুধ ফুটে উঠলে তার মধ্যে এবার আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। আমি এখানে 1 লিটার দুধের জন্য 50 গ্রাম গোবিন্দভোগ চাল দেব। চালটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে চাল দলা না পাকিয়ে যায়। ভালো করে নাড়িয়ে নিতে হবে। দুধ আর চাল ভালো করে ফুটে উঠলে তার মধ্যে কটা তেজপাতা এবং গোটা এলাচ দিয়ে দেবো। এতে স্মেলটা খুব সুন্দর হয় পায়েসের। 15 মিনিট পর আমার দুধ আর চাল ফুটে ওঠার পরে আমি চালটা দেখুন একদম সুসিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এই মধ্যে মিশ্রি দেব। আমি 1 লিটার দুধে আমি 200 গ্রামের মতো মিশ্রি নিয়েছি। মিশ্রি দিয়েও ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমি একদম যখন রেডি হয়ে যাবে, আঁচটা বন্ধ করে ওর মধ্যে সামান্য একটু নুন দেব। নুন দিলে মিষ্টির ব্যালেন্সটা ভালো হয়। এইবার একদম শেষে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেবো। ঘিতে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে পুরো মিক্সচারটা ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এইবার আমি ঠাকুরের জন্য ঠাকুরের একটা পাত্রে তুলে রেখে দেবো। তাহলে আমার পায়েস তৈরি হয়ে গেল। এবার আমি চাটনি করে দেখাবো। চাটনির জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে নিলাম গ্যাসে। সামান্য 2 চামচের মতো টেবিল চামচ তেল দিলাম। 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিয়ে এইবার
টমেটোগুলো দিয়ে দিলাম। আমি এখানে খেজুর আমসত্ত্ব টমেটো চাটনি করে দেখাবো। তো টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পরে সামান্য একটু নুন দেবো, 1/2 টেবিল চামচের মতো নুন দেবো। নুন দেওয়ার পরে আবার নাড়িয়ে এবার এটা ঢেকে রেখেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখলাম টমেটো সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি 50 গ্রাম চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পরে আমি এর মধ্যে প্রথমে দেব আমসত্ত্ব। আমসত্ত্বগুলো দিয়ে দেওয়ার পরে আমি তারপরে দেব খেজুর। খেজুরগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপরে সামান্য একটু জল দিয়ে এটা আবার একটু ফুটতে দিতে হবে। ফুটে উঠলে এর মধ্যে সামান্য একটু কাজু কিশমিশ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখুন আমার চাটনি গ্রেভি প্রায় রেডি হয়ে গেছে এবং গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি একদম লাস্টে আমি এখানে দেব হচ্ছে আমাদা। আমাদা দিলে চাটনির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আমাদা দিলে চাটনির টেস্ট দ্বিগুণ হয়, সেমনি খেতেও খুব সুস্বাদু লাগে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এবার একটা পাত্রে ঠাকুরের জন্য এটা তুলে রাখবো। এরপরে আমি সুজি করে দেখাবো। সুজির জন্য আমি কড়াইতে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে নেব। ঘি দেওয়ার পরে আমি প্রথমে কাজু কিশমিশগুলো ভেজে নেব। কাজু কিশমিশগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে ভাজা কাজু কিশমিশগুলো তুলে রাখবো। এইবার সেই ঘিয়ের মধ্যে আমি 100 গ্রাম সুজি দিয়ে দেবো। ঘি আর সুজি এখানে ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে। সুজি ভাজা হলে দেখবেন সুজির কালারটাও চেঞ্জ হয়েছে এবং হালকা ব্রাউন কালার এসছে। ব্রাউন যখন সুজিটা হয়ে যাবে তার মধ্যে আমি এখানে 200 গ্রামের মতো দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দেব চিনি। যতটা সুজি আমি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণই আমি এর মধ্যে চিনি দেব। তাহলে মিষ্টির ব্যালেন্সটা সুন্দর থাকে। এরপর আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেবো সুজির মধ্যে। দেখুন আমার সুজিও একদম দুধ টেনে নিয়ে সুসিদ্ধ হয়ে একদম রেডি হয়ে গেছে। নামার সময় একটু 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিতে হবে। ঘি দিয়ে আমি এটা একটা ঠাকুরের পাত্রের মধ্যে সার্ভ করব। ভালো করে মিক্সিং করে নেব। করে নেওয়ার পরে আমি এবার এটা ঠাকুরের পাত্রে বেড়ে ঠাকুরের সামনে এইভাবে দেব। এইবার আমার রান্না করব আমি পনির, মালাই পনির। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো একদম হালকা ভেজে নেওয়ার পরে আমি একটু তুলে রাখবো। তার মধ্যে আমি গোটা জিরে, আদা বাটা দিয়ে একটু নাড়িয়ে তার মধ্যে একে একে মশলাগুলো দেব। 1/2 টেবিল চামচ দেব ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ দেব জিরে গুঁড়ো,
দিয়ে ভালো করে জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপরে দেবো 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এবং 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো। এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমার বেটে রাখা কাজু বাটা এবং পোস্ত বাটাটা দিয়ে দেবো। কাজু পোস্ত বাটা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। সামান্য 1/2 টেবিল চামচের মতো নুন এবং 1/2 টেবিল চামচের মতো চিনি দেব। এবার যখন মশলাটা আমার ঠিক এরকম হয়ে আসবে, এর মধ্যে এবার আমি দুধ অ্যাড করব। দুধ দিলে গ্রেভিটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। এইবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনির দেওয়ার পরে আমার গ্রেভির থেকে তেল ছেড়ে যাবে, সুন্দর গ্রেভিটা দেখতে হবে। এবার উপরে গরম মশলা ঘি দিয়ে রেডি করে নিতে হবে। আমার তৈরি মালাই পনির, নিরামিষ মালাই পনির। এবার ঠাকুরের একটা পাত্রে তুলে ঠাকুরের সামনে নিবেদন করতে হবে। এরপরে রান্না আমার আলুর দম। ছোট ছোট আলু সিদ্ধ করা। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে সেই আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো ভেজে আমি একটা পাত্রে তুলে রাখবো। তার মধ্যে আমি গোটা জিরে দেব এবং কিছু টমেটো কুচি দেব। টমেটো কুচি গোটা জিরে দিয়ে ভালো করে নাড়িয়ানোর পরে এবার আমি তার মধ্যে 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। ভালো করে কষানোর পরে আমি ছাড়ানো কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কড়াইশুঁটি আগে থেকে সিদ্ধ করে রাখিনি, মশলার সঙ্গে কড়াইশুঁটিটা সিদ্ধ হবে। এবার 1/2 টেবিল চামচের মতো নুন দিলাম। আর যেটা বলে থাকি সবসময় ব্যালেন্স করার জন্য একটু চিনি অবশ্যই দিতে হবে। এইবার যখন মশলার থেকে তেল ছেড়ে যাবে তখন আমি জল দিয়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে যাতে আলুর ভেতর প্রপার মশলাটা ঢোকে। এবার যখন আলু মশলা ভালো করে কষে যাবে তখন সামান্য আর একটু জল দিয়ে গ্রেভি তৈরি করে নিতে হবে। দেখুন আমার একদম নিরামিষ আলুর দম রেডি হয়ে গেছে। এবার এবার দেখে নিতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা।
একদম প্রপার সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। এইবার ওপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দিতে হবে। গরম মশলা দিয়ে দেওয়ার পর আমার রেডি আলুর কষা। ঠাকুরের পাত্রে বেড়ে এইভাবে ঠাকুরের সামনে। এরপর আমার পরের রেসিপি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওর জন্য আমি কড়াইতে ঘি দিয়ে কাজু কিশমিশগুলো ভেজে তুলে রাখলাম। তারপরে আমি চালটাকে একটু মেখে নেব। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ নুন, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে চালটা মেখে রাখবো। মেখে রাখার পরে আমি কড়াইয়ের মধ্যে যে ঘিটা ছিল কাজু কিশমিশ ভাজার পরে তার মধ্যে দেব তেজপাতা। তেজপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মেখে রাখা চালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তার আগে একটু আদা বাটা দিলাম। আদা বাটাটা ভালো করে নাড়িয়ে এবার মেখে রাখা চালটা দিয়ে দেবো। আমি এখানে 1.5 কাপের মতো চাল নিয়েছিলাম। এই অ্যাপ্রক্স ধরুন 150 গ্রামের মতো চাল আমার এখানে নেওয়া হয়েছিল। এখানে খেয়াল রাখতে হবে যতটা চাল তার ঠিক ডবল জল দিয়ে দিতে হবে। আপনি যদি 1 কাপ চাল নেন তাহলে 2 কাপ জল। আমি যেহেতু 1.5 কাপ নিয়েছিলাম তার জন্য আমি এখানে 3 কাপ জল দেব। 3 কাপ জল দেওয়ার পরে ভালো করে মিক্সিং করার পরে আমি এটা ঢেকে রাখবো। 10 মিনিটের জন্য আমার ঢাকাটা থাকুক। 10 থেকে 15 মিনিটের পর আমি যখন ঢাকা তুললাম দেখলাম আমার জল টেনে নিয়ে একদম চাল পুরো সুসিদ্ধ হয়ে পারফেক্ট পোলাও রেডি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করব। আমার এখানে 4 টেবিল স্পুনের মতো চিনি ছিল এবং একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াতে হবে যাতে চিনিটা পুরো পোলাওয়ের সঙ্গে ভালোভাবে মিক্সিং হয়ে যায়। চিনি মিক্সিং হয়ে যাওয়ার পরেও আমি দেখলাম চালও আমার পুরো সুসিদ্ধ হয়ে গেছে। এবার আঁচের ফ্লেমটা একদম বন্ধ করে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে আমি ঢাকা তুলে নিয়ে একদম আমার রেডি হয়ে যাবে গরম গরম পোলাও। এবার ঠাকুরের জন্য একটা পাত্রে তুলে নিতে হবে, নিয়ে ঠাকুরের কাছে নিবেদন করতে হবে। এবং আমি সবার শেষ রেসিপি লুচি। লুচি ময়দা মেখেই রেখেছিলাম। ময়দা মেখে এবার আমি লুচিগুলো একে একে করে ভেজে ঠাকুরের কাছে নিবেদন করব। এখানে আজকে আমরা লুচি, সুজি, বাসন্তী পোলাও, মালাই পনির, কড়াইশুঁটি দিয়ে আলুর দম, চাটনি, পায়েস এই কটা রান্না করে আজকে ঠাকুরের সামনে আমরা নিবেদন করব। আমরা ঠাকুরের কাছে বিভিন্ন রকম ভাবে ভোগ নিবেদন করে থাকি। আবার অনেকে খিচুড়ি, 5 রকম ভাজা, লাবড়ার তরকারি ইত্যাদি দিয়ে থাকি। সেটাও আমি একটা অন্য কোনো এপিসোডে রান্না করে আপনাদের সামনে দেখাবো। তো চলুন বন্ধুরা, আমার ঠাকুরের ভোগ রেডি হয়ে গেছে এবং
ঠাকুরের সামনে এটা নিবেদন করছি। বাই দ্য ওয়ে, আমি মানুষ, আমি বিভিন্ন রকমের রেসিপি নিয়ে এই চ্যানেলে দিচ্ছি। যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আপনারা এই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা আমার সঙ্গে থাকবেন।